যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যাবে। আপনি কঠিন সময়ের মধ্যে আছেন এবং সেই বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাচ্ছেন না। আপনি একটি কাজ করবেন, কাজটাকে দ্রুত সম্পন্ন করতে চাইছেন, কিন্তু বিষয়টা এতটাই কঠিন, আপনি সম্ভব অর্থাৎ আপনি সেটাকে সম্পন্ন করতে পারছেন না। আপনার কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই রকম ভাবে যে কোনো কাজ যেটা আপনার কাছে কঠিন, যেটা হতে আপনি বিরত থাকতে পারছেন না, যেটা হতে আপনি রক্ষা পাচ্ছেন না, নিজেকে নিজের পরিবারকে উদ্ধার করতে পারছেন না, এইভাবে করে আপনার সন্তান পড়াশোনা করে এবং তাদের একটি ভালো নেক ইচ্ছা আছে, পড়াশোনা করে সেই নেক ইচ্ছাটা পূরণ করব, কিন্তু আপনি আপনার সন্তানকে সাহায্য সহযোগিতা করতে পারছেন না। আর্থিকভাবে এইভাবে করে অন্যান্য দিক হতেও আপনি সহযোগিতা করতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকিরটি করবেন মাত্র 21 বার। কিভাবে করবেন নিয়ম আমি আপনাদেরকে বলে দেব, সেই নিয়ম অনুযায়ী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে ভরসা করুন, যে কোনো কঠিন সমস্যার সমাধান পাবেন, যে কোনো কঠিন কাজ আপনার জন্য সহজ হবে। পাহাড় সমান বিপদ হতে আপনি সহজেই নাজাত পাবেন। এইভাবে করে আপনি আপনার নেক ইচ্ছাকে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই নামের আরেকটি বৈশিষ্ট্য আছে অসাধারণ, আর সেটি হচ্ছে এই দুনিয়ার বুকে আমার অনেক মা এবং বোনেরা আছেন যেনারা সন্তান নিতে চাইছেন, কিন্তু সন্তান দাঁড়াচ্ছে না, সন্তান হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। অনেক কিছু করেছেন, করছেন, ওষুধের ওপরে ওষুধ চলছে, ডাক্তার কবিরাজ সব হয়ে গেছে, এর পরেও কোনো কাজ হয়নি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের এই নামটি বিশেষ এক পদ্ধতিতে পড়বেন ইনশাআল্লাহ, আপনার এই ইচ্ছাটা আল্লাহ পাক পূরণ করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুত্র সন্তান, কন্যা সন্তান সবই তিনার হাতে। আপনি যা চাইবেন আল্লাহ পাক সেটাই দেবেন। পুত্র সন্তান চান, আল্লাহ পাক কবুল করবেন। কন্যা সন্তান চান, আল্লাহ পাক কবুল করবেন। নেক সন্তান, মেধা শক্তি সম্পন্ন সন্তান আপনার ঔরসে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি সঠিক নিয়মে মহান রব্বুল আলামিনের এই নামটি পাঠ করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই ফজিলতপূর্ণ, এই নামটি যারা এই পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত তার দিকে ধাবিত হয়ে যায় এবং সে যা চায় তাই পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি পড়বেন কিভাবে? প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি কোনো কঠিন কাজকে সহজ করতে চান, কঠিন সমস্যার সমাধান পেতে চান, কলহ বিবাদ ঝগড়া, জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে, ব্যবসা বাণিজ্য লেনদেন সম্পর্কিত কোনো কলহ, কোনো অশান্তি শুরু হয়েছে এবং এর মীমাংসা চাইছেন, মীমাংসা হওয়া, সমাধান হওয়া আপনার কাছে পরিস্থিতি এতটাই কঠিন যে সমাধান হওয়া অসম্ভব, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি সর্বপ্রথম অজু করবেন। অজু করার পর একটি জায়গায় বসবেন, কেউ যেন সেখানে না থাকে, চুপি চুপি
আপনি এই নামটি পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপর আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন, অথবা অন্য কোনো দরুদ শরীফও আপনি পাঠ করতে পারেন, তবে আপনি 11 বার পড়বেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পাঠ করতে পারেন 11 বার। তো 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফার 3 বার আর দরুদ শরীফ 11 বার। এরপর আপনি আল্লাহ পাকের এই নামটি 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, যাদের সন্তান হচ্ছে না তারা কিভাবে আমল করবে সেটাও আমি এর পরেই বলবো। প্রিয় দর্শক, প্রথমে নামটি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পাওয়ারফুল নামটি হচ্ছে ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। প্রিয় দর্শক, এইভাবে করে 21 বার পড়ুন। যে কোনো মুশকিল কাজ, কঠিন কাজ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আপনার মনটা আনন্দে ভরে যাবে, খুশিতে ভরে যাবে। এই রকম ভাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করে দেবেন। প্রিয় দর্শক, যারা নিঃসন্তান অথবা একটি পুত্র সন্তান চাইছেন তারা এই আমলটি এইভাবেই করবেন। প্রথমে অজু করবেন, অজু করার পর আপনি একটি নির্জন জায়গায় বসবেন, বসার পর 3 বার আপনি ইস্তেগফার পড়বেন আর 21 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন 21 বার। প্রিয় দর্শক, 21 বার হয়ে গেলে এই নামটি 21 বার পড়বেন, ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। 21 বার হয়ে গেলে আপনি 1 গ্লাস পানিতে, পরিষ্কার পানিতে আপনি দম করবেন, ফু দিয়ে দেবেন। ফু দেওয়ার পর 3 বার ফু দেবেন। 3 বার ফু দেওয়ার পর সেই পানিটা বিসমিল্লাহ বলে আপনি পান করে নেবেন। ইনশাআল্লাহ, ভরসা রাখুন, আস্থা রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুত্র নেওয়ার যে ইচ্ছা, নেক আশা, সেটা পূরণ করে দেবেন। আর যারা একেবারেই নিঃসন্তান, একটিও সন্তান হয়নি, পেরেশান হয়ে আছেন, কঠিন দুশ্চিন্তার মধ্যে, ইনশাআল্লাহ এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সন্তান আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি সন্তানের মা হবেন, সন্তানের আব্বা জান হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক টাকা খরচ হয়ে গেছে, এবার আপনি এই আমলটি করুন। আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো নৈরাশ করবেন না। এই নাম এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, আমলটি যেভাবে আমি আপনাদেরকে করতে বললাম এইভাবেই আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নেক উদ্দেশ্যকে তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হার সমস্যা হতে, হার বিপদ মুসিবত হতে আমাদেরকে হেফাজতে রাখেন এবং কঠিন থেকে কঠিন কাজকে আল্লাহ পাক যেন সহজ করে দেন। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখে শান্তিতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমাদের সকলকে যেন জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ সে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।